হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক অনেক দিন পরে আমার পেজে নতুন কোনো ভিডিও, বেসিক্যালি ট্যুরে গেলেই পেজে ভিডিও আপলোড করা হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আকাশপথে ঢাকা থেকে সিলেট যাওয়ার ভ্রমণের গল্পটাই। কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো আমি বোর্ডিং পাস নিয়ে নিলাম। এছাড়া ভিতরে যে চেকিং কিংবা সিকিউরিটি আর অন্যান্য যে এইসব ফর্মালিটিস থাকে সেগুলো আমার ক্লিপ নেওয়া হয়নি। তো ডিরেক্ট চলে গেলাম এয়ার বাসে। এখান থেকে হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের প্লেনের সামনে। তো অলরেডি চলে আসছি আমরা আমাদের এয়ারক্রাফটের সামনে। আর ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট সর্বোচ্চ। আর আমাদের ফ্লাইট ছিল সকাল 7:15-তে। তো এটা হচ্ছে রিসানের তৃতীয়বারের মতো বিমান ভ্রমণ। আর আমরা এরই মাঝে আমাদের সিটে বসে পড়লাম। মহান আল্লাহ যিনি এটিকে আমাদের তৈরি করেছেন অন্যথায় আপনাদেরকে নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবো। ভদ্রবেলা মহাদেবগণ, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন ইমরান, প্রধানের পক্ষ হতে আমি কেবিন ইনচার্জ সাইয়েদ আপনাদের সকলকে এয়ারওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 2A431 সিলেটের মধ্যে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি এয়ারওয়েস্টের পক্ষ থেকে। আমরা ফ্লাইটের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। আশা করছি অল্প কিছুর মধ্যে যাত্রা আরম্ভ করবো ইনশাল্লাহ। আজকে আমরা পরিকল্পনা অনুযায়ী টেক অফের পর 11,000 ফিট উচ্চতায় উড়ান মানে 400 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফ্লাইটটি পরিচালনা করবো। এই গতিতে আমরা আশা করছি টেক অফের পর 35 থেকে 40 মিনিটের মধ্যে সিলেট এয়ারপোর্টে আমাদের করতে সক্ষম হবে ইনশাল্লাহ। যাত্রা পথে আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, তাই মাঝে মধ্যে ভ্রমণের জন্য এয়ারওয়েজটাকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Ladies and gentlemen, a very good morning everyone. This is the captain speaking for the flight deck. Welcome you all on board Airsta flight 431 destination Silet on behalf of Airsta Airlines. তো দেখতে দেখতে এরই মাঝে আমরা মেঘের রাজ্যে চলে আসলাম। আর সেদিনের আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন ছিল। যদিও আমি টেনশনে ছিলাম যে আমাদের ফ্লাইট কি অন টাইমে থাকবে কি না, নাকি ক্যান্সেল করে দেওয়া হয়, কারণ এর আগের দিনের আবহাওয়া খুবই খারাপ ছিল, বন্যা পরিস্থিতি ছিল। তো যার কারণে পরে দেখলাম যে না, ওয়েদার ঠিকঠাক। তো প্রায় 20 মিনিট পরে আমাদের স্ন্যাক্স দেওয়া হয়। আর স্ন্যাক্সের মধ্যে ছিল একটা পানি, সাথে একটা ব্রেড আর 2টা টোস্ট ছিল। আপনার 50 মিনিটের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। যাত্রা পথে আবহাওয়া রয়েছে, অবতরণের সময় মাঝে মধ্যে কিছুটা ছাগলের নগদ হতে পারে, তাপমাত্রা বাতাসের কারণে কারণে। ইতিমধ্যে আমরা সিলেট টাওয়ারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। সিলেটের তাপমাত্রা এখন 25 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। ভ্রমণের জন্য এয়ারস্টাকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আকাশে এরই মাঝে সূর্যি মামার দেখা পেয়ে যাই। আর আমি তো ওয়েদার নিয়ে খুব টেনশনে ছিলাম, কারণ আমি যেদিন যাব সেদিন থেকে নেক্সট 3-4 দিন বলা ছিল যে বৃষ্টি বন্যা এসব থাকবে। বাট সিলেট যাওয়ার পরে আমি 3 রকম ওয়েদার পাই, মিক্স একটা ওয়েদার পাই, রোদ বৃষ্টি মেঘ এরকম আর কি। বাট রোদটাই বেশি ছিল। তো এবার আসি এয়ারএস্টা এয়ারলাইন্স নিয়ে। কেমন ছিল আমার এয়ারএস্টাতে ট্রাভেল করার অভিজ্ঞতা। এর আগের বার আমি ইউএস বাংলা এয়ারলাইন্স আর বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাভেল করছি। তো যার কারণে ভাবলাম যে এবার এয়ারএসটাতে ট্রাই করি কেমন, কারণ আমার বিভিন্ন রকমের এয়ারলাইন্সে ট্রাই করতে ভালো লাগে যে কোনটার সার্ভিস কেমন বা কোনটা কেমন। তো এয়ারএসটার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওরা একদম অন টাইমেই টেক অফ করছে, একদম কারেন্ট টাইমেই ছিল, মানে 7:15তেই ছিল। তো এরই মাঝে হচ্ছে আমরা ল্যান্ডিংয়ের পথে। আর যেটা আমি বলছিলাম যে ওয়েদার একদম বন্যা বৃষ্টি এরকম ছিল। তো এ তো দেখতে পাই যে সিলেট একদম পুরো বন্যার মতো অবস্থা। তখন প্রায় সকাল 8টা। আর এরই মাঝে হচ্ছে আমরা ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে চলে আসছি। তো
এয়ারএস্টাতে ট্রাভেল এক্সপিরিয়েন্স আমার বেশ ভালোই ছিল, বাট যেটা তেমন একটা ভালো লাগেনি সেটা হচ্ছে স্ন্যাক্সটা। যদিও এটা খুবই সামান্য সিম্পল একটা খাবার হয়, তারপরেও আমার কাছে মনে হয়েছে ইউএস বাংলাটা বেস্ট ছিল। তো সিলেট এয়ারপোর্টে আসার পরে দেখলাম যে আকাশ আর একটু বেশি মেঘলা হয়ে গেছে। তো ভাবছিলাম যে আবার বৃষ্টি হয় কিনা, বাট বৃষ্টি হয়নি, আকাশটা মেঘলা ছিল। তবে এই মেঘলা ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই ছিল দেখতে। রানওয়েতে তখন আমরা বাদে আর কেউই ছিল না, মানে জাস্ট আমিই ছিলাম তখন। তো এখন হচ্ছে আমাদের ব্যাগ লাগেজ নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। সিলেট এয়ারপোর্ট রোডটা কিন্তু খুবই সুন্দর, মানে দুই পাশে চা বাগানের ভিউ, সাথে মেঘলা নিরিবিলি একটা ওয়েদার। তো সব দিক মিলিয়ে এই সিলেট এয়ারপোর্ট রোডটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর যাওয়ার পথেই হচ্ছে আমরা মালনীছড়া চা বাগান দেখতে পাই। তো এরই মাঝে চলে আসছি মালনীছড়া চা বাগানে। আর এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট হোটেল ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আমার ভিডিওটা ইউটিউব এবং ফেসবুক দুটো প্ল্যাটফর্ম থেকেই দেখছেন, তাদের সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।